কোনো সুযোগ আছে? সুযোগ আছে? নাই। তো সুতরাং কাকে ভয় করতে হবে? আমাদের আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদের ভয় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আম্বিয়ার মধ্যে বলেছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আমি ইনসাফের মানদণ্ড কায়েম করব। আমি ইনসাফের মানদণ্ড আমি স্থাপন করব কিয়ামতের দিন। লিয়াউমিল কিয়ামা ওয়ালা তুযলামু নাফসুন শাইআ, কোনো মানুষের প্রতি সেদিন কোনো জুলুম করা হবে না, কোনো অবিচার করা হবে না। দুনিয়াতে কেউ মাজলুম হলেও সেই মাজলুম ব্যক্তির জুলুমের হিসাব নিকাশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বুঝিয়ে দিবেন, ঠিক কি না? কারণ আল্লাহ কোনো মানুষের প্রতি জুলুম করেন না এবং কোনো মানুষের প্রতি জুলুম পছন্দ করেন না। সেজন্য যে আমাদেরকে সকল প্রকারের জুলুম থেকে আমাদেরকে নিজেকে দূরে রাখতে হবে। মানুষকে কষ্ট দেওয়া এটাও কি জুলুম কিনা? জুলুম কিনা? মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া, কথা দিয়ে আঘাত করা, এরপরে মানুষকে শারীরিক মানসিক বিভিন্নভাবে কষ্ট দেওয়া, আর্থিক ক্ষয়ক্ষতির মাধ্যমে, আর্থিক পেরেশানির মাধ্যমে তাকে কষ্ট দেওয়া, এগুলা সবগুলা কিসের অন্তর্ভুক্ত? জুলুমের অন্তর্ভুক্ত। তো দুনিয়াতে কোনো ব্যক্তি যদি কারো দ্বারা যদি মাজলুম হয়, তাহলে তার হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বুঝিয়ে দিবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খরদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আম্বিয়ার 47 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া ইন কানা মিসকালা খরদালিন, আমল যদি একটা শস্য দানার মতো হয়, আতাইনা বিহা, কিয়ামতের দিন আমি সেটা হাজির করব, সেটা হাজির করব। ওয়া কাফা বিনা হাসিবিন, আর হিসাব গ্রহণকারী হিসাবে আমি যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। তাহলে হিসাব গ্রহণকারী হিসাবে কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। আল্লাহর চাইতে দ্রুত হিসাব গ্রহণকারী আর কেউ নাই। সুবহানাল্লাহ বলে। তাহলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফের মানদণ্ড কায়েম করবেন। তাহলে মানুষ ইনসাফ করতে বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থ হয়, ঠিক কিনা? মানুষ ইনসাফ করতে বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থ হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ইনসাফ কায়েম করবেন। প্রত্যেক মানুষের প্রতি কি ইনসাফ কায়েম করবেন। যারা যে কোনোভাবে যে কোনো মানুষ দ্বারা মাজলুম হয়েছে, সে মাজলুম ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই জুলুমের বিনিময়ে উত্তম প্রতিদান দান করবেন। তাদের মাজলুম হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উত্তম প্রতিদান দান করবেন। দিতে দিতে দেখা যাবে জালেম ব্যক্তি যে মানুষের প্রতি জুলুম করেছে দুনিয়ার জমিনে, সে অনেক আমল করেছে, তার অনেক নেক আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। তো দেখা যাবে যে সে ওই ব্যক্তিটা হয়তো কোনো মানুষের গীবত করেছে, কোনো মানুষকে ঠকিয়েছে, কোনো মানুষকে তার হক নষ্ট করেছে কোনো মানুষের, অথবা কোনো মানুষের বিরুদ্ধে সে অপপ্রচার করেছে, কোনো মানুষকে সে অপবাদ দিয়েছে, মিথ্যা কথা বলেছে। তাহলে বিভিন্নভাবে সে মানুষের হক নষ্ট করেছে। তো দেখা যাবে তার সব আমল, মানে তার দ্বারা একজন নির্যাতিত ব্যক্তিকে যদি তার সব আমল দিয়ে দেওয়া হয়, দেখা যাবে সব কি তার নেক আমল ওই ব্যক্তিই নিয়ে গেছে, যে তার দ্বারা কি জুলুমের শিকার হয়েছে। তার জীবনের সমস্ত নেক আমল একজনেই নিয়ে গেছে। তার বাকিদের হিসাব নিকাশ কিভাবে আল্লাহ দিবেন? এরপরে বাকিরা যে গুনাহ খাতা করেছে, সকল গুনাহের দায়ভার তার উপর চাপিয়ে দেওয়া হবে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফ কায়েম করবেন। ইনসাফের মানদণ্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কায়েম করবেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ছাড় দিবেন না, কিয়ামতের দিন কাউকে
ছাড় দিবেন না। প্রত্যেক হকদারের হক, প্রত্যেক পাওনাদারের পাওনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ ইনসাফ ভিত্তিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়ে দিবেন ইনশাআল্লাহ।